এত বেলা করে ঘুমাইলে হবে নাকি? ভাবি যে কি কও না, বাপের বাড়িতে আইসি ঘুমানোর জন্য, ঢাকায় কি ঘুমাইতে পারি? তোমাদের জামাই সকাল সকাল অফিসে যায়, অফিসে যাওয়ার আগে তার নাস্তা গোসলের পানি সব আমার রেডি করে দিতে হয়। আমারে সারা আবার সে কিছু করতে পারে না। আর অফিসে চলে যাওয়ার পর ঘরের কাজকর্ম কি কম থাকে, কাজকর্ম করতে করতে আর ঘুমানো হয় না। ও, কাজকর্ম তো খালি তোমরা একলাই করো, আমাকে তো কোনো কাজকর্ম নাই। শোনো, এই বাড়িতে আসার পর তোমার ভাই আমার এই বাড়ির দাসী বান্দি করে রাখছে। কি কও? ভাইজান তো তোমার রাজরানী বানায় রাখছে, বিয়ার পর উল্টা আমারে ভুল লাগছে। তুমি এটা কি কইলা? তোমার ভাইজান তোমারে ভুলে যাব? তুমি হচ্ছে তার একমাত্র ছোট বোন, তোমারে কি কেউ ভুলতে পারে? আমাকে আপনা লোক। আচ্ছা চাচা চাচি কেমন আছে? আছে, ভালো আছে। বাবার তো ট্রান্সফার হয়ে গেছে, তোমার এখন ফরিদপুরের সে টিওনো। ভাই সুন্দর একটা কোয়ার্টারও পাইছে। আচ্ছা তোমরা চলো না, ঘুরে আসবা, খুব ভালো লাগবে। কোয়ার্টারটা যা সুন্দর, আর কোয়ার্টারের সামনে একটা বিশাল বড় পুকুর আছে। হ্যাঁ, আমাদের তো যাওয়ারই কথা ফরিদপুরে। এমপি সাহেবের মিটিং আছে, এমপি সাহেবের মিটিং এ তো তোমাদের জামাইরা ছাড়া যাবেই না উনি, তখন যাবনি। আর আমার একটু অ্যাড্রেসটা পাঠাই দিও তো। আচ্ছা, তুমি যখন যাবা আমারে কইও, আমি আব্বারে কই দেবো। হ্যাঁ, তোমার আব্বা তো এমপি সাহেবের চিনে, তাই না? অনেক বড় মানুষ, ওনার সাথে আয়া একটু দেখা করে যেতে কইও, ঠিক মতো আদরও যত্ন করতে কইও। আদর যত্নের কি কোনো কমতি হবে বলে তোমার মনে হয়? এই যে তোমরা যে আসছো, তোমাদের কি আদর যত্নের কোনো কমতি আছে? হ্যাঁ, না না। আচ্ছা ভালো কথা, জামাই কি খাবে কও, আমি ব্যবস্থা করি। তোমাদের জামাইয়ের তো মাছ খুব পছন্দ, নদীর বোয়াল মাছ, নদীর বোয়াল মাছের পেটির ঝোল যে তার কি পছন্দ। বোয়াল মাছ না? তো এখন তো অনেক বেলা হয়ে গেছে, সকাল সকাল ছাড়া আসলে বোয়াল মাছটা ভালো পাওয়া যায় না। একটা কাজ করি, কাল সকাল সকাল তোমার ঘাট থেকে তাজা একটা বড় দেখে মাছের না, কালকে বোয়াল মাছের পেটিতে ঝোল বানায় খাওয়াবো। আজকে না হয় এই দেশি মুরগির ঝোল, আর ওই যে আমাদের পুকুরের কই মাছ দিয়েই সারি। দেশি মুরগির ঝোল? হ্যাঁ, তোমাদের জামা দেশি মুরগির ঝোলটাও পছন্দ করে। নতুন আলু দিও, পুরান আলুতে তো এরকম স্বাদ পাওয়া যায় না। তুমি যখন কইছো দিব, সমস্যা নেই। ভাবি, ভাবি, কি এই যে ভাবি, বড় বড় সিমের বিচি আর এই যে শোল মাছ আনছি, শোল মাছ দিয়ে বড় বড় সিমের বিচি দিয়ে একদম সুন্দর মতো রান্না করবেন, ঝাল ঝাল করে। মতিন ভাই খুব পছন্দ করে। কাকা কাকি, তোমার নামটা একদম ঠিকঠাক রাখছে জানো? কেন ভাবি? এই যে কোনো কিছু হইলেই তুমি যেরকম মাতামাতি করো, শহীদ হয়ে যাও। কি যে বলেন ভাবি? তুমি তো তোমার মাথাটা খাইছো খাইছো, সাথে এখন তোমার ভাইয়ের মাথাটাও খাইতেছো। আলম ভাইয়ের মাথা আমি খাইতেছি? কি বলতেছেন ভাবি? কেমনে মানে? এই যে মতিন ভাইয়ের কাছে প্রতিদিন এত এত তদবির আসে, সে তো সামলাইতে পারতেছে না, সাথে তোমারে নিছে। এখন তুমি আবার তোমার ভাইরে উস্কাইতেছো, আর সেই উস্কানিতে সে এখন মহা আনন্দের আয়োজন করতেছে। ভাবি, কালকের থেকে দরকার হলে আপনিও ভাইয়ের সাথে বসবেন সকালের শিফটে। এত মানুষ আসতেছে, আপনি বসলেন, সামনে তো ভাই মেম্বার ইলেকশন করবো, এটা তার জন্য লাভ হইব। আপনি করেন কি, মাথায় একটা ঘুমটাও দিয়ে রাখেন। ও আচ্ছা, তাহলে এই মেম্বার ইলেকশনের ভোটটা তুমি তোমার ভাইয়ের মাথায় ঢুকাইছো না? আমি ভোট ঢুকাবো কেন? ভোট তো তার মাথায় আগে থেকে ছিল। হ্যাঁ, এখন তুমি আরো বেশি করে বাতাস দিতেছো না? আমি বাতাস দেওয়ার কেউ না ভাবি, আমি তারে সঠিক পথ দেখাইতেছি। এটা মোটেও সঠিক পথ না, এটা ব্যাঠিক পথ। বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছিল, চিন্তা করলাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকাই দেব, কিন্তু কিসের কি, এই মেম্বার ইলেকশনের মতন একটা খারাপ জিনিসের মধ্যে এখন সে ঢুকে আছে। আরে ভাবি, ক্ষমতার পাওয়ারটাই তো একটা আলাদা জিনিস, আপনি বুঝতেছেন না। ধরেন এখন যেরকম মতিন ভাইয়ের জন্য মানুষজন এসে বলতেছে যে মতিন ভাই কই, 2 দিন পরে এসে কি বলবে, আলম ভাই কই। 2 দিন পরে স্লোগানও তো দিবে, আমার ভাই তোমার ভাই, আলম ভাই আলম ভাই। আপনার জন্য তো স্লোগান ধরবে, আমার ভাবি তোমার ভাবি, শিউলি ভাবি শিউলি ভাবি। এই ভাবি কই যেতেছেন? রানবেন না? তুমি রান্ধো। কি দিয়া? ক্ষমতার জোরে, ক্ষমতা দিয়া। আই বুঝলাম না, বাইনা বেলায় ব্যাকে মিলিয়ে বসে আছেন, কই আপনারা এক পিস কলা খাইতে পারতেছেন না, একে চা খাইতে পারতেছেন না, এর মধ্যে কি পাথর বানছেন নি আপনারা? আপনাকে কি বক লাগে না? একটা যাবো না, হ্যাঁ
আরে কি হইছে? আরে কি হলো? মানে কি? আরে কি হইছে? হ্যাঁ? আরে কি হইছে? আরে কি হলো? ওরে মা, ওরে মা। আরে আমার দাঁড়া, আরে দাঁড়া। পাগল হয়ে যাইতেছেন আপনারা, পাগল হয়ে যাইতেছেন। বুঝতে পারতেছেন না কালার খালি এত মানুষ আমার কাছে কি চাই? আমি টাকা পয়সা নিজে নাকি কারো কাছ থেকে ভাইয়া তারা আন্নার লাগে তো দেখা করতে গেল তো হেতারা এসে সম্বন্ধী মতিনের সাথে দেখা করছে মানে আমগো শারমিনের জামাই মতিন ভাই ও, তা আমি ভয় পাই কেন? আচ্ছা এটা জানলো কেমনে? আর নেই তো বলে কইছে ও কিন্তু কজনটা কইছেন ভাইয়া মনে কর যে 25-30 হবে, ওইখান থেকে ডবল জানিয়ে গেছে। আচ্ছা তুই কারো কোস নাই তো? না আই কারে কইয়া হ্যাঁ রাখ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কারে কারে কোসিস ক? ভাইয়া অল্প কজনটা কই হেলাইছে বুঝছেন নি হেতারা এখন ফাটফান পিন্দি রেডি হইতে চাইব বুঝ তুইও করছস আমিও করছি, তাহলে কি করা যায়? আচ্ছা এদেরকে বিদায় দেওয়া যায় কেমনে? এখন হেতারা করে কিছু একটা কইটা বিদা দিতে দি ফেলেন আরে বুঝ দিলে হবে নাকি? মতিন ভাইয়ের সাথে দেখা করে তাহলে মতিন ভাইয়ের সাথে কথা বলতে হবে না? আরে মতিন ভাই একটা উচ্চপদস্থ লোক, সবার সাথে তো কথা বলবে না, আগে মতিন ভাইয়ের সাথে কথা বলতে হবে। দাঁড়া, কে একটা কাজ কর, তোর দোকানে চা বিস্কিট কলা খাওয়াই একটা সিস্টেম করে বিদায় কর না পাগলা। না এটা একটা ভালো কথা বলছেন তাহলে এক কাম করি ভাইয়া এই যেতারা হাত দোয়ানোর মধ্যে চার কলা খাইব হেতাগো একটা শর্ট লিস্ট করি নাম উড়ে ফেলবো এতারাই শুধুমাত্র মতিন ভাইয়ের লগে দেখা করতে যাবো আর যেতারা খাইতো না তারা বাদ বাহ, এই তো রোমান্টিক, ভালো বুদ্ধি দিছেন। কি সুন্দর, মতিন ভাইয়ের লাভ হয়ে গেল, তোর দোকানের লাভ হয়ে গেল। আর আর কটে চা বিস্কিট আর কটে হবে আর এই কি কোন ভাইয়া লাভের বিষয় কি কোন আচ্ছা যা, অসুবিধা নেই। যা, ঠান্ডা কর, ঠান্ডা কর। আমি তাহলে আর দোকানে দিয়ে গেলাম না, ঝামেলা করতে পারে। হিডি মারি ফেললে মতিন ভাইয়া ফেলে দিছি, 2 জুতা তাজা হাঁস ফেলে দিছি ভাইয়া। এখন শুধু আপনি খালি বলেন পিঠে দিয়ে খাবেন না খিচুড়ি দিয়ে খাবেন? না না এসবের দরকার কি, দেখ না ভাইয়া আপনি মাত্র 10টা দিনের জন্য আসছেন, একটু যদি খাতির তোয়াজ না করি হবে ভাইয়া? কি দিয়ে খাবেন খালি বলেন ভাইয়া। পিঠা দিয়েই খাই। আরেকটা কষ্ট দিব ভাইয়া, কালকে ভোরবেলা একটু উঠাবো ভাইয়া, গাছের থেকে তাজা খেজুরের রসটা ভাইয়া আপনাকে খাওয়াতে চাই ভাইয়া। ভাইয়া, মনে করেন একটু বেলা বাড়লে তো এটা মজা পাওয়া যায় না। না না থাক, এত কষ্ট করার কি? আরে ভাইয়া কি বলে আপনি মতিন ভাই, আপনি একজন এমপির পিএস, হ্যাঁ সোজা কথা, একটু খেজুরের রস এটা সেটা না খাওয়াই, হ্যাঁ ভাইয়া তাহলে আমরা এই গ্রামে আসি কেন ভাইয়া? একটু হেঁটে আসি। ভাইয়া আমি আপনার সাথেই যাব, আপনি একা যাবেন না ভাইয়া, একা গেলে ঝামেলা ভাইয়া, এরা তো গ্রামবাসী তো বোঝে না ভাইয়া, ঝামেলা করবে। কি বলছেন? গ্রামের মানুষ তো সহজ সরল ভালো মানুষ। ভাইয়া দেখো, এই যে সহজ সরল এইটাই তো ঝামেলার ভাইয়া, এরা কথা বেশি বলে। ধরেন কেউ একজন আইসা বললো যে আমার একটা মুরগির বাচ্চা হারানো গেছে, আপনি যেন একটা থানাতে একটা তদবির করে দেন, এটা হইলো কোনো কথা হইলো ভাইয়া? এটা তো মানির মানটা বোঝে না ভাইয়া। তাহলে কথা বলবো না? বলবেন, আপনি কি করবেন, কেউ যদি সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওইটুকুই ভাইয়া। বেশি কথা বলতে গেলে ঝামেলার কাঁধে উঠে বসে ভাইয়া। ধরেন আপনি কথা বলতে চাইলেন, মানুষ কি বললো, আপনি ভালো আছেন, আপনি ভালো মানুষ, আপনি বলে ফেলেন আমি তো ভালো আছি। তারপর কেউ জিজ্ঞেস করে বসলো যে আপনার বাচ্চা কজন, বিয়ে কবে করছেন, এই যে ফালতু কথাবার্তা ভাইয়া, এদের সাথে কথা বলার দরকার নেই। আপনি কি করুন, হাতের ইশারা করে দিবেন, টাটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল ভাইয়া। আসেন ভাইয়া, চলেন ভাইয়া। হ্যাঁ মনে করেন যে গ্রামবাসীর হাজারো ঝামেলা, এদের থেকে ভাইয়া যতটুকু দূরত্ব রাখা যায়, আপনার যদি বেশি কথা বলে তারা, আপনি একটু হাত নেড়ে ইশারা করে দিবেন, কথা তো দরকার নাই। এরকম মানির মান বোঝে না ভাইয়া। কি অবস্থা কোন এলাকার পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ সবই ভালো, কিন্তু মনটা কয়দিন খারাপ। কোন কি মন খারাপ কেন? ছেলেটারে বিদেশ পাঠাইলাম, কোনো যোগাযোগ নাই কয়দিন যাবত, এই জন্য একটু মনটা খারাপ। এই বয়সে ছেলেরে বিদেশ পাঠাইছেন, করছেনটা কি? বাচ্চা ছেলে ও বিদেশে কি করবো? আপনি কি টাকা পয়সার অভাব পরে পাঠাইছেন বিদেশে? আপনি
তুমি কি মনে করছো ওরে বিদেশ কি চাকরি করে টাকা ইনকাম করে পাঠানোর জন্য পাঠাইছি? ওরে পাঠাইছি ভালো লেখাপড়া করবো, এই দেশের যে পরিস্থিতি, বিদেশে ভালো পড়ালেখা হয়, এই জন্যই আমি বিদেশে পাঠিয়ে দিছি। খুব ভালো করছেন। দেশের যে অবস্থা, এই দেশে তো আর পড়ালেখা করে লাভ নাই। খুব ভালো হয়েছে বিদেশ পাঠাইছেন, পড়ালেখা করবো, উচ্চ শিক্ষিত হয়ে দেশে ফিরবো, এরপরে সরকারি কর্মকর্তা হইব, এলাকায় আইবো, দামি দামি গাড়ি লই আইবো, এলাকার মানুষজনও খুশি হইব, আমরাও খুব খুশি হবো। ভালো করছেন, খুব ভালো করছেন। তা কোন দেশে পাঠাইছেন? মালয়েশিয়া পাঠাইছি। কোন কি মালয়েশিয়া পাঠাইছেন? আর খোঁজ পাইতেছেন না? এটা আমার আগে কইবেন না, তাহলে তো আমি মতিন ভাইরে কয়ে দিতাম। কোন মতিন? আর মতিন রে চিনেন না? আমার ছোট বোন শারমিন, ওর জামাই। সে তো রহমান সাহেব, ওই যে এমপি, তার পিএস তো। কোন এমপি? আরে আমাগো এলাকার এমপি রহমান সাহেব, রহমান এমপির পিএস তো মতি। সে কি এখানে থাকে? আরে না, সে তো ঢাকায় থাকে। সে 2 দিন হইছে আমগো বাসায় বেড়াইতে আইছে। এটা আগে বলবা না? সে আসছে, এটা আমার আগে বললে আমি তাকে একটু দাওয়াত দিতাম, আয়োজন করতাম, ভালো মন্দ একটু খাওয়াইতাম। তুমি এটা আমাকে একটু আগে জানাইবা তো। আরে না না, আপনি দাওয়াত দিবেন কে? আমি তারে নিয়ে আমো আপনার বাসায়। আরে দূর, এটা হয় নাকি? সে এত বড় একটা সম্মানী লোক, আমি নিজে গিয়ে দাওয়াত দিব। তুমি তাকে নিয়ে আমার বাড়িতে আসবা, 2 ডাল ভাত খাইবা। আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা আপনি তাহলে আমার বাসায় আইছেন, আপনার সাথে মতিন বাইরে সাক্ষাৎ করাই দিব। আর তোমার বোন জামাই এত বড় কর্মকর্তা, তুমি আমাকে আগে বলবা না? হ্যাঁ, তুমি আগেও বলো না, বিয়ের সময়ও বলো না। এইটা কাজটা তুমি ঠিক করলা না। আরে চেয়ারম্যান সাহেব, সবারই কি সব কথা বলা যায় নাকি? বুঝেন না কেন? আমি যদি কই যে আমার বোন জামাই এমপি সাহেবের পিএস, সরকারি বড় কর্মকর্তা, তাহলে বুঝেন না আমার বাসায় তো লাইন ধরে যাবো সব তদবিরের লিগা। এই কারণে তো আমি কেউ কিছু কই নাই। আপনি নিজের মানুষ, তাই আপনি একটু জানায় রাখলাম। আপনার কোনো সমস্যা টমস্যা হলে আমার কইবেন, আমি মতিন বারে কমু, সমাধান হয়ে যাইব। তাই আপনি আমার একটু ব্যবস্থাটা কইরেন। আমার মেম্বার ইলেকশনের সময় আপনাকে তো থাকতেই হইব। আরে ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না, তুমি আমার কাছের লোক না, আগে বলছো না। তোমার মেম্বারই নিয়ে এত টেনশন কেন? আমি যেখানে আছি তোমার কোনো টেনশন নেই, ওইটা এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার ওইটা নিয়ে ভাবতে হইব না। আচ্ছা